আপনারা যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন, বিকাশ অ্যাপের নতুন আপডেট, বিকাশ অ্যাপের পিন কোড ছাড়াই আপনারা লগইন করতে পারবেন। এখন কিভাবে বিকাশ অ্যাপে পিন কোড ছাড়াই লগইন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা বিকাশ অ্যাপটি সার্চ করবেন। তারপর আপনারা বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করার পর বিকাশ অ্যাপটি ওপেন করবেন। তারপর আপনারা দেখতে পাবেন বিকাশ অ্যাপে নতুন একটি অপশন শো করছে ডান সাইডে, ফিঙ্গারপ্রিন্ট অপশন। তারপর আপনারা বিকাশ অ্যাপের ফিঙ্গারপ্রিন্ট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি টাইপ করবেন। পিন নাম্বার টাইপ করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপরে আপনাদের আঙুলটি রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন। তারপর ডান অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের বিকাশ অ্যাপে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি সেট হয়ে যাবে। বিকাশ অ্যাপে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি সেট করার পর তারপর আপনাদের বিকাশ অ্যাপটি পিন ছাড়াই লগইন করতে পারবেন, শুধুমাত্র আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এখন আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিভাবে লগইন করবেন বিকাশ অ্যাপে সে প্রসেসটি এখন দেখাবো। এই কাজটি করার জন্য আপনারা বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আপনাদের আঙ্গুলটি রাখবেন। তারপর আপনাদের বিকাশ অ্যাপটি লগইন হয়ে যাবে। এইভাবে বিকাশ অ্যাপে পিন কোড ছাড়াই আপনারা লগইন করতে পারবেন, শুধুমাত্র আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেট করে। যদি আপনারা চান আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি বিকাশ অ্যাপে সেট করার পর এখন আপনারা চাচ্ছেন বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্টটি রিমুভ করবেন, এই কাজটি করার জন্য আপনারা দেখতে পাবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টের উপরে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিকচার শো করবে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ডিসেবল টাচ ফেস আইডি, এই অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন ইয়েস ডিসেবল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপরে আপনাদের আঙ্গুলটি রাখবেন, তাহলে বিকাশ অ্যাপের ফিঙ্গারপ্রিন্টটি ডিসেবল হয়ে যাবে। যদি আপনারা এই ভিডিওর মতো আরও নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।